হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো দারুণ আছি। আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদের সমস্তটা নিয়ে আমি বেশ ভালো আছি। আর এভাবেই আমাকে সাপোর্ট করো, এভাবেই আমাকে আশীর্বাদ করো। তো চলো, আজকে খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বালেশ্বরের ব্লগ। সরি, দেখো আমি তো আমার চ্যানেলের ইন্ট্রোটা দিতে ভুলেই গিয়েছিলাম, তো সরি। সোনু উমেশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। সবাই এভাবেই আমার চ্যানেলে যুক্ত থেকো। তো চলো, অনেক ইন্ট্রো দেওয়া হলো, অনেক গল্প করা হলো, তো এখন মেন টপিকে আসি। এটা হচ্ছে আমাদের বালেশ্বরের সেকেন্ড ডে ব্লগ। আমরা বালেশ্বরে গিয়েছিলাম, আমার দিদির মেয়ের বিয়েতে গিয়েছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো যারা যারা দেখোনি ব্লগটা, তাদেরকে আমি এই ভিডিওর এই ব্লগটির ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আমার বালেশ্বরের দিদির মেয়ের বিয়ের ব্লগটা, সেটা তোমরা প্লিজ ভিজিট করে দেখো, তোমাদের সুন্দর লাগবে। আর ওটা ছিল ফার্স্ট ডের ব্লগ। আর আমি তো সেই ব্লগে বলেইছিলাম যে আমরা একটা রাত স্টে করার কথা আছে। তো স্টে করবো এই কারণ বালেশ্বরটা তাহলে আমরা পুরোপুরি ঘুরে নিতে পারবো একদিন থেকে। তো ওই জন্য আমরা হোটেল বুক করে হোটেলে থেকেছিলাম। আর তারপরের দিনই ভোর একদম সব টিফিন করে বেরিয়ে পড়েছিলাম বালেশ্বরের সাইট সিন দেখতে। তো আমরা এসেছিলাম একদম ডিরেক্ট পঞ্চলিঙ্গেশ্বরে। তো পঞ্চলিঙ্গেশ্বরে যাবার পথেই এত সুন্দর সুন্দর পাহাড়, আর খুব দারুণ। তোমার দাদাভাই বলছে তুমি এইখানের পাহাড় দেখে এরকম করছো, তাহলে টাটা, জামশেদপুর, তারপরে দার্জিলিং, কাশ্মীর, যেখানে পাহাড় এলাকা, সেখানে গেলে কি করবে? আমি বললাম সেখানে তো যাইনি এখনও পর্যন্ত, যবে যাব তখনই রিয়াকশান আমার। দেখো, আমার পাহাড় খুব ভালো লাগে। পাহাড়, সমুদ্র, প্রাকৃতিক জিনিসই ভালো কার না লাগে বলো, সবারই ভালো লাগবে। আর আমাদের এই সাইডটাতে যেহেতু খুব একটা সেরকম পাহাড় নেই, তো আমরা ওই উড়িষ্যার দিকে গিয়ে ভীষণ খুশি হয়েছি, জানো তো। তো যখন পুরীতে যাই উড়িষ্যার ওই সাইডে, তখন ট্রেন থেকে দেখি, বাট ট্রেন থেকে দেখাটা না, দেখে এসেছি তো এতদিন ধরে, তো সেই ভিউগুলো ভালো লাগে। বাট এইটা যেরকম এত কাছ থেকে দেখছি, তো এটার দেখার মজাটাই না, উপভোগটাই না আলাদা করেছি, জানো তো। খুব এনজয় হয়েছে। তো তোমরা সবাই ব্লগগুলো দেখলে তো বুঝতেই পারছো, যারা যারা দেখোনি প্লিজ ভিজিট করো ব্লগগুলো। তো চলো, আমরা পঞ্চলিঙ্গেশ্বর যাচ্ছি। তো তোমাদেরকে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাট গাছের জন্য এত ভালো লাগছে, দু সাইড দিয়ে গাছগুলো এসে খুব দারুণ। আর যতটা পেরেছি গাড়ির থেকে নামিনি, যতটা পেরেছি গাড়ির ভিতর থেকে তোমাদের সাথে সব ছোটো ছোটো সুন্দর সুন্দর ক্লিপগুলো শেয়ার করেছি। আর তোমাদের কেমন লাগছে না লাগছে সবটা একটু কমেন্ট করে বলো। এই দেখো, গাছের মাঝখান দিয়ে যেন পাহাড়গুলো উঁকি মারছে পুরো। তো দেখে এত ভালো লাগছিল, খুব দারুণ। তো তোমরা কারা কারা পঞ্চলিঙ্গেশ্বরে এসেছো সেটা একটু বলো। আর পঞ্চলিঙ্গেশ্বরে যারা এখনও আসোনি, তারা প্লিজ আমার এই ব্লগটা দেখতে মিস করো না। তোমরা এখানে সমস্ত কিছু দেখতে পারবে পঞ্চলিঙ্গেশ্বরে কোথায় কী আছে। আর তোমরা যারা যারা আসোনি, তাদেরকে প্লিজ আমি রিকোয়েস্ট করছি, তোমরা একবার এসে পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে যাও, দেখবে তোমাদেরও খুব দারুণ লাগবে। খুব সুন্দর একটা জায়গা। আর আমার তো ইচ্ছা করছিল মনে হয় আরও একটা দিন থাকি, কিন্তু দুঃখের বিষয় থাকতে পারলাম না, কারণ তোমাদের দাদাভাইয়ের সেকেন্ড ডেতে কাজ ছিল, আর ভেরি ইম্পর্টেন্ট কাজ ছিল। তো সে কারণে আর থাকতে পারলাম না। তারপরে আমার বাবারও দোকান বন্ধ হচ্ছিল, তো সে কারণে সব কিছু ভেবেচিন্তে চলে এলাম। আর ওখানে পরিবেশ, ট্যুরিস্ট এলাকা খুব দারুণ। তো ইচ্ছা আছে আরও একবার যাব, দেখা যাক সেটা কবে সম্পূর্ণ হয় আমার আশাটা। আর এই দেখো, এই জায়গাটা অপূরূপ সৌন্দর্য। ভেবেছিলাম দাঁড়িয়ে কটা রিলস বানিয়ে আসি, বাট আর রিলস বানানো হলো না। আমার ছেলেটা যে রয়েছে, ও তো চুপচাপ বসবে না, আমি বেরোলে ও বেরোতে শুরু করবে, দৌড়াদৌড়ি করবে রাস্তার মাঝখানে। তারপরে গাড়ি ঘোড়ারও আসছে, ওই জন্য আর নামলাম না। আমার ছেলেটা যদি একটু শান্ত হতো, তাহলে হয়তো বা একটু চান্স নিতাম, বাট ও যেহেতু দুরন্ত, তো ওর কথা ভেবেই সব কিছুই বাদ দিয়ে দিলাম। ওই গাড়িতে যেতে যেতে বুঝতে পারছো, আমি জানলার কাচ পর্যন্ত খুলিনি। জানলার কাচের ভিতর থেকে আমি যতটা পেরেছি ক্লিপ তুললাম, কারণ জানলার কাচ খুললে না, ও ফটফট করে জানলার হাত বার করে দিচ্ছে। আর খুবই ব্যস্ত রাস্তা, সে কারণে বিপদ ঘটতে তো সেকেন্ড সময় লাগবে না, ওই জন্য।
তো আমরা চলে এসেছি একদম পঞ্চলিঙ্গেশ্বরের এখানে। চলো তোমাদের সাথে ছোট্ট ছোট্ট ক্লিপ শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে না লাগছে সমস্তটা একটু কমেন্ট করে বলো। আর তোমাদেরকে দেখো এখানে ছোট্ট ছোট লেখাগুলো দেখতে পাচ্ছ, দেখাচ্ছিলাম যে পাহাড়ের কত উঁচু উঁচুতে গিয়ে মানুষেরা নাম লিখে এসছে। তো খুবই যারা উঠেছে তাদেরকে স্যালিউট, কারণ অনেক উঁচুতে এত মানে রিস্ক নিয়ে ওরা উঠেছে। আর এই যে আমরা বললাম পঞ্চলিঙ্গেশ্বরে চলে এসেছি, পঞ্চলিঙ্গেশ্বরে হেঁটে হেঁটে এখন উঁচুর দিকে আস্তে আস্তে পাহাড়ের উঠছি। তো এখানে ওঠার সময় তো মানে কিছুটা গিয়ে তো অবস্থা সবারই একদম হালাত খারাপ, কারণ অনেকটা উঁচুতে। নামার সময় খুব একটা কষ্ট হয়নি বলতে পারো, কষ্ট একদমই হয়নি। আর ওঠার সময় ভীষণ কষ্ট হয়েছিল। তো কারণ অনেকটা উঁচুতে না, নিচু থেকে উঁচুতে উঠতে গেলে কষ্ট তো হবেই। তো এই যে ফাইনালি আমরা গেট দেখতে পেয়ে গেছি। গেটটা দেখার পরে আনন্দে ভরে গেছিলাম যে চলো তাহলে মন্দিরের দর্শন এবারে করতে পারবো। এইবারে এইখানে উঠে তো দেখলাম যে এখন আবার সিঁড়িতে উঠতে হবে। তো সিঁড়ি দেখে তো আমি মাকে বলেই দিয়েছিলাম, তোমার দাদাভাইকে বলেই দিয়েছিলাম যে তোমরা গিয়ে ঘুরে এসো, আমি আর উঠতে পারছি না। এতটা হাঁটার পরে আর এই সিঁড়ি পার করার ক্ষমতা আমার আর নেই। তখন ও বললো চলো এত কষ্ট করে যখন এসেছো তো সিঁড়িতে উঠতে পারবে চলো। আর এখানে উঠলাম, সত্যি কথা সিঁড়িতে উঠতে যতটা ভয় পেয়েছিলাম ততটা আর ভয় লাগছিল না। এই কারণ সিঁড়িগুলোর মানে স্পেসগুলো না খুবই ছোট ছোট ছিল, সে কারণে আর উঠতে সেরকম কষ্ট হয়নি। হয়তো একটু উঁচু উঁচু সিঁড়ি থাকলে তাহলে আরও হয়তো বেশি মানে কষ্ট তো হয়েছে ঠিকই, কিন্তু অতটাও হয়নি। তো এই যে আমরা একটু এখানে রেস্ট করার জায়গা ছিল, এখানে অর্ধেকটা উঠে 100টা না 200টা সিঁড়ি উঠে তারপরে এখানে একটু রেস্ট করার মতো পেয়েছিলাম, একটু বসে নিলাম। তারপরে আবার যাত্রায় রওনা হলাম। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এটা যে আমরা এত বড় মানুষ, তাও আমরা হাঁপিয়ে গেছি। পা ব্যথা করছে, আর হাঁটতে পারছি না, এরকম একটা কন্ডিশন। আর আমার ছেলে পুরো সিঁড়ি কভার করেছে, বিশ্বাস করো একটা বারের জন্য বলেনি যে কোলে উঠবো। আমি ওটাই অবাক হয়ে গেলাম। মানে বলে না ঠাকুর স্বয়ং বাচ্চাদের সাথে সব সময় থাকে, কারণ এই জায়গাটা পুরোটা একদম গাড়ি থেকে নামার থেকে শুরু করে এতটা উঁচুতে ওঠা প্লাস নামা, একবারের জন্য আমার ছেলে বলেনি যে কোলে উঠবে, ও আর হাঁটতে পারছে না। তো যাই হোক, ও হয়তো কোলে উঠতে গেলে আরও হয়তো কষ্ট হতো সিঁড়িতে উঠতে আর নামা করতে, তো ওইদিকে কোলে ওঠেনি, একটু রিলিফ পেয়েছি। তো দেখো কত ইন্টারেস্টেড যে ও হাত ধরে আগে দৌড়াবে। তো চলো তোমাদের সাথে মন্দিরের ভিডিওগুলো সমস্তটাই শেয়ার করছি। আর আমরা পুজো দিইনি, কারণ আমাদের বাবার বাড়ির ওষুধ ছিল, সে কারণে পুজো দিইনি। মন্দিরে উঠেছিলাম কিন্তু পুজো দিইনি। আর হচ্ছে আমরা ওখান থেকে একটু প্রসাদ নিয়ে এসেছিলাম, তো সেই প্রসাদটা আমার ছেলেকে আমরা সবাই একটু একটু করে খেয়েছি। তো চলো তোমাদের সাথে ছোট্ট ছোট্ট ক্লিপগুলো শেয়ার করছি, কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, কেউ কিন্তু জানাতে ভুলো না।
তোমাদের সাথে তো শেয়ার করলামই যে আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়ে গেলাম, তারপরে এখন আরেকটা মন্দিরে যাচ্ছি, সেটা হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল। তো এটা হচ্ছে জগন্নাথ টেম্পল, জগন্নাথ ঠাকুরের মন্দির। তো নামটা হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল। তো এখানে তার আগে আরেকটা জায়গায় গিয়েছিলাম, ওটা হচ্ছে কি ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। তো সেখানে গিয়েছিলাম, সেখানে আর ভিডিও করা হয়নি, সত্যি বলছি এক্সট্রিমলি সরি। তো কারণ ওখানেই না মানে মন্দিরটা খালি 5 মিনিটের জন্য খুলেছিল, আমরা সেই মুহূর্তে ঠাকুরের দর্শন করেই বেরিয়ে এসেছিলাম, আর মানে ভিডিও করতে পারিনি। আর এটা হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল, তোমাদের তো বললামই। এখানে হচ্ছে খুবই কপালটা আমাদের খারাপ যে সকাল টাইমটা যে বন্ধ থাকে সেটা আমাদের জানা ছিল না। আর বাইরেটা যেহেতু একটু সুন্দর ফুলের বাগান টাইপের করা আছে, তার জন্য মেন গেটটাই খোলা আছে আর মন্দিরের গেট খোলা নেই, তাই আমরা ঠাকুর দর্শনও করতে পারলাম না। তো ঠিক আছে, নেক্সট টাইম আসবো যখন তখন ঠাকুর দর্শন করব আর কি করব। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি একদম ফাইনালি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। একদম দুপুরে লাঞ্চ করে ওই মেন রোডের সাইডে একটা বড় রেস্টুরেন্টে ঢুকেছিলাম, বাঙালিয়ানা রেস্টুরেন্ট। তো সেখানে গিয়ে আমরা খেলাম বিরিয়ানি, আর মা বাবারা খেলো মানে ননভেজ থালি। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে একদম ফাইনালি আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এভাবে সাপোর্ট করো আমায়। তো বন্ধুরা, টাটা, বাই বাই।